এই ভিডিওটা কিছুটা রিকোয়েস্টেড, কিছুটা অর্ডার ভিডিও বলতে পারো। আমাকে কেউ জিজ্ঞেস করে, মানে কেউ বলেছে যদি আপনি নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে থাকবেন তাহলে আশা করবো আপনি ভিডিওটা করবেন এবং দেখবো আপনি কিভাবে ভিডিওটা করেন। আচ্ছা, কাকে নিয়ে? মিতুকে নিয়ে বলেছে। মিতু, আমি বললাম কি হয়েছে, মিতু কি করেছে? মিতু অন্নপ্রাশনের জন্য, সবার জন্য, মানে মিতুর জন্য তেমন কিছু না, দুটো নাইটি কিনেছে, তানিশের জন্য একটা পাঞ্জাবি কিনেছে, আর যারা অন্নপ্রাশন তার জন্য তো সেট কিনতেই লাগবে, আর বড়টার জন্য মানে মিতাংশের জন্য একটা ড্রেস কিনেছে। তো ওর অন্নপ্রাশনটা মন্দিরে হবে, তো সেখানে আমাকে বলেছে মিতু একটা ভালো কাজ করেনি, মিতু তার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কেনেনি। তো এটা নিয়ে দেখলাম মিতুর কমেন্ট বক্সও অনেকের ক্ষোভ ছিল। মিতুকে অনেকে জিজ্ঞাসা করেছে কেন কেননি, মিতু বলেছে পয়সা নাই। তো এরকম প্রচুর ক্ষোভ ছিল এবং আমাকেও এসে এটা লিখে গেছে, আপনি তো খুব বলেন, দেখবেন নিউট্রাল যদি হন তাহলে আপনি ভিডিওটা করেন। আমি মিতুকে একটা রিকোয়েস্ট করতে পারি, দেখুন মিতুকে আমি বললে, আমি তো মিতুর রিলেটিভ না, মিতুর বড় দিদিও না, ভালোবাসি, তো মিতুকে আমি রিকোয়েস্ট করতে পারি, মিতু সেটা রাখবে কি না রাখবে সেটা মিতুর সম্পূর্ণ মিতুর নিজের ব্যাপার। এখন কি রিকোয়েস্ট, মিতুকে আমি একটা কথাই বলবো, মিতু তোমার শাশুড়ি মা শ্বশুর মশাই, তোমার সাইডের থেকে তো বাবা মা নেই, তো এদিকে থেকে না বাবা আছেন, মানে বাবা তো আসছেন না, তো সেখানে দাঁড়িয়ে তোমার শাশুড়ি মা কিন্তু তোমাকে প্রচণ্ড মানে ভালোবাসেন, মানে টেক কেয়ার করেন। সেখানে তুমি বলবে আমিও তো ভালোবাসি দিদি ভাই, কদিন আগে আমিও তো কিছু কিছু জিনিস কিনে দিয়েছি, ওই যখন তুমি ওই ইমিটেশনের হারগুলি কিনেছিলে, শাশুড়ির জন্য একটা কানের কিনেছিলে আমি দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে তাও তোমার যদি একদম খুব অসুবিধা না হয়, তোমার শ্বশুরমশাই দেখেছে আমি এতটুকুন হাতার গেঞ্জিগুলি পরে, সেই গেঞ্জিগুলির তো খুব দাম হওয়ার কথা না, তাই না? একটা নয় নতুন গেঞ্জি কিনে দাও, তাহলে তো বলবে আমার ছোট নাতি, কারণ তোমার সেকেন্ড চাইল্ড, মানে তোমার এই মানে আর তো তুমি বোধহয় বাচ্চা আনবে না, সেকেন্ড নাতির অন্নপ্রাশনে আমি একটা এরকম আমাকে নতুন একটা গেঞ্জি দিয়েছে। বাবা মা তো বাবা মাই হন, কোনোদিনও কিছু চাইবেন না। আর শাশুড়ি মাকে যদি পারো একটা সুতির শাড়ি কিনে দাও, সুতির শাড়ি তো খুব দাম নেয় না, তো যদি পারো বলছি, তো আমার মনে হয় এতে তোমার ভিউয়ার্সরা খুশি হবে, তোমার চাহনেওয়ালা লোকরা খুশি হবে। এবং তুমি বলে দিদি ভাই দিলে পরেও তো দেখবে বলবে ও দিতে তো ছিলি না, আমরা বলেছি বলে দিচ্ছি, বলুক না, লোককে বলার কি যায় আসে। তোমার শ্বশুর শাশুড়ির মুখে তুমি যে হাসিটা পাবে, সেই হাসিটা কোনো ভিউয়ার্সের কমেন্ট থেকে পাবে না, সেই হাসিটার কোনো মূল্য তুমি হয়তো টাকা দিয়ে দিতে পারবে না। তো আমার মনে হয় তুমি বলবে না দিদিভাই জন্মদিনে দেবো, জন্মদিনটা তো দেরি আছে, দেরি আছে, একটা গেঞ্জি আর একটা সুতির শাড়ি দাও, মন্দিরে যখন দেবে সেই মন্দিরে নতুন শাড়ি, আমরা এমনি তো ঠাকুর বাড়িতে গেলে নতুন শাড়ি নতুন ব্লাউজ পরে যেতে ভালোবাসি, মানে ভালো লাগে। দুর্গা পুজোর জন্য নতুন শাড়ি আমরা কিনি, পুজো পার্বণ না নতুন ড্রেস আমরা পরে যাই, এই ঠাম্মা দাদু তো, তাহলে একটা যদি সুতির শাড়িও কিনে দাও। আজকে পেমেন্ট ঢুকেছে আমাদের অনেকের, কালকে অনেক, তোমরা একটু দূরে থাকো, তোমাদের হয়তো কালকে ঢুকবে। তারপর যদি তুমি একটা শ্বশুর মশাইকে একটা ওরকম একটা গেঞ্জি আর শাশুড়ি মশাইকে একটা শাড়ি দিয়ে দাও, আমার মনে হয় তোমার ভিউয়ার্সরা অনেক খুশি হবে। আর ওদের খুশির থেকেও বেশি তোমার শ্বশুর শাশুড়ির একটা আশীর্বাদ পাবে, যেটা স্মৃতি হয়ে থাকবে যে আমার ছোট ছেলের অন্নপ্রাশনের সময় আমি এটা দিয়েছিলাম। এইটুকুন কথা। সত্যি কথা বলতে আমি ব্যাপারটা এতটা সিরিয়াসলি নেইনি যখন তুমি এটা দেখাচ্ছিলে, কিন্তু ভিউয়ার্সরা যেভাবে আমাকে সে রিকোয়েস্ট করলো, আর আমি নিরপেক্ষ ক্রিয়েটার কি না, আমি এটা নিয়ে আওয়াজ তুলি কি না, এটা নিয়ে কথা বলি কি না, সেটাও নাকি পরীক্ষা মধ্যে আমাকে ফেলে দিয়েছে। তো আসলে আমি তোমার সেই ভিডিওটা, যেটা তো তুমি অন্নপ্রাশনের জন্য কেনাকাটা শুরু করলাম, আমি সেটা দেখেছিলাম, মানে অতটা ডিটেলসে যাই নাই, অন্যদিকে ব্যস্ত থাকে তো সবসময় এতটা ডিটেলসে যাই নাই। পরে যখন দেখলাম যে হ্যাঁ তুমি সবার জন্য সব কিছু কিনেছো, তুমি বলো ওদের জন্য তো কিনবই, তোমাদের বাড়ির 6 জন মানুষই তোমাদের বাড়ির মেম্বার, 4 জন কিনেছো, তুমি বলবে আমার পরিবার, শ্বশুর শাশুড়ি ছাড়া পরিবারটা কিন্তু সম্পূর্ণ হয় না। বড় গাছের ছায়ায় ছোট গাছগুলি বেড়ে ওঠে। তাই আমার মনে হয়তো বা তোমার মনে মনে প্ল্যানিং আছে, এটা আমার ধারণা, যে প্রথম আছে এই পার্টটা কিনে ফেলি, পরে পেমেন্ট পেলে কিনে ফেলবো, জানি না তোমার মনে আছে কি আছে। তো আমি একটা কথাই বলবো, তোমার বাড়ির পুরো বাড়িটার কম্প্যাক্ট ফ্যামিলি কিন্তু তোমরা 6 জন মিলেই হও, তাহলে 4 জনের যখন কিনেছো একটা ওইরকম গেঞ্জি আর একটা সুতির শাড়িতে খুব টাকা লাগবে বলে আমার কিন্তু মনে হয় না। সুতির মধ্যেও ভালো ডিজাইনের ভালো সুন্দর সুন্দর শাড়ি আজকাল পাওয়া যায়, স্টাইলিশ শাড়ি পাওয়া যায়, দেখো না একটু দিতে পারো কিনা, আমি তো রিকোয়েস্ট করতে পারি।
তবে আমার মনে হয় বড়দের আশীর্বাদ যে কোনো শুভ কাজে ঈশ্বরের আশীর্বাদ যেমন দরকার, ঠিক তেমনি বড়দের আশীর্বাদটা দরকার। এইটুকুনি বলবো, এর বেশি তো আমি জোর করতে পারি না। তোমার ভিউয়ার্সের রিকোয়েস্ট আর আমাকে করা কিছু আমার নিরপেক্ষতা নিয়ে কথা বলার, সবটা নিয়ে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এবং আমারও মনে হয় দেওয়াটা উচিত। সবার যখন কিনেছো, তুমি বলবে আমার জন্য এমন কি কিনেছি, আমি তো নাইটি কিনেছি। তুমি নাইটি কিনেছো তো একদম তো না যে কিচ্ছু কেনোনি। তাই ঠিক তুমি যদি নাইটি কিনতে পারো, তোমার যদি সেরকম একটা কিছু দামি না কিনে থাকো, শ্বশুরমশাই ওইরকম গেঞ্জিটাও একটা সুন্দর একটা অনুষ্ঠানের জন্য হয়ে গেল। শ্বশুরমশাই সব জায়গায় এরকম গেঞ্জি পরেই যান। আর শাশুড়ি মা যিনি হয়তো মুখ ফুটে কোনোদিনই কিছু বলবেন না, ওনার জন্যও দিতে পারো। এইটুকুন করলে আমার মনে হয় তোমার মনটা ভালো লাগবে, জানো তো। নিজের ভেতরটা থেকে না অনেকটা শান্তি পাওয়া যায় যখন নিজের পরিবারের কারোর জন্য কিছু করা যায়। আচ্ছা, এইটুকুনি বললাম। দেখো, এর বেশি আমি ফোর্স করতে পারবো না, সে অধিকার আমার নেই। কারোর কর্তব্য বোধ, কারোর নিজস্বতা আমি ইনজেক্ট করে দিতে পারবো না। আমি এইটুকুন বলতে পারি, এটুকুন আবদার করতে পারি। বাকিটা রাখা না রাখা, শোনা না শোনা, সবটাই মৃত্যুর উপরে। এবার আসছি আমি কল্পনা এবং প্রিয়া। আচ্ছা, শাশুড়ি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা কিনা কমেন্ট বক্স থেকে আমি কমেন্ট পেয়েছিলাম যে উনি বাপের বাড়িতে গেছেন, হয়তো কোনো কাজে গেছেন। আচ্ছা, এই যে দেখলাম কল্পনা একটা শর্টস ছেড়েছে যে শাশুড়ি মা 20 দিনের ছুটি নিয়েছিলেন, ছুটিটা ফুরিয়ে গেছে, তারপরও বাপের বাড়িতে আছেন। কারণ শাশুড়ি মা মানে দাদা শ্বশুরের মানে ওদের শাশুড়ি কল্পনা প্রিয়ার শাশুড়ির মার বাবার বোধহয় বৎসরান্ত বা কিছু একটা আছে, সেটা অ্যাকর্ডিং টু কল্পনার শর্টস ভিডিও। আর এদিকে প্রিয়াও বলল শাশুড়ি কোথায় আছে, তোমরা জানতে চাইছো। হ্যাঁ, ভিউয়ার্সরা অস্থির, শাশুড়ি কোথায়। প্রিয়াও ভিডিও দিয়ে বললো শাশুড়ি মা কোথায়, তোমরা জানতে চাইছো। শাশুড়ি মা ওনার বাপের বাড়িতে গেছেন। হ্যাঁ, বাপের বাড়িতে গেছেন। তবে যখন উনি যাচ্ছিলেন তখন প্রিয়ার বর অভি না করেছিল যে মা তুমি যেও না, কারণ বাবার তখন অবস্থাটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, সেখান থেকে উনি কথা শোনেননি। কেউ কাউকে সেন্স দিতে পারে না, ইনজেক্ট করা যায় না যদি সেন্স না থাকে। ওনার স্বামী, হ্যাঁ, ছেলের বউ পর হতে পারে, ছেলে পর হতে পারে, স্বামী কি পর হয়? আর এইরকম একটা স্টেজে এসে স্বামী কি সত্যি পর হতে পারে? তো সেখান থেকে দাঁড়িয়েও উনি এতটা দিন হয়ে গেছে, হ্যাঁ, বৌমারা নাজেহাল হচ্ছে, শাশুড়ি মার ফেরার কোনো তাগিদ নেই। জানি না ওনার বাবার বাৎসরিক কাজ কবে বা কখন। বাবার বাৎসরিক কাজটা ইম্পর্ট্যান্ট, নাকি এখানে এসে একটু স্বামীকে হাওয়া করা, একটু পিঠটা উল্টে দিয়ে পাউডার দেওয়া, সেটা ওনার কর্তব্যের মধ্যে ছিল বোধহয়। তারপর দেখলাম প্রিয়া একটা খুব সুন্দর খেলনা কিনে দিয়েছে ছোটটাকে। এটা আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল যে ছোটটা কান্নাকাটি করে, ভালোভাবেই কান্নাকাটি করে, ওকে কিছু খেলনা দেওয়াটা মানে উচিত প্রিয়ার। কারণ বাচ্চারা, আমরা এরকম 1.5-2 মাসে কিন্তু ঝুনঝুনি দেই, বাচ্চারা ঝুনঝুনি নাড়ায়, খুশি হয়। কারণ খেলনাগুলি কিন্তু বোঝার সময় চলে আসছে। এমনকি এরকম ওই ঝুলে থাকা না, এরকম নানা রকম, আমরা তো ওই মশারির মধ্যেই এরকম ঝুলানো থাকতো, এরকম ঝুলতে থাকতো, ঘুরিয়ে দিলে অনেকক্ষণ ঘুরতো। এইরকম খেলনাগুলি কিন্তু আমরা 1 মাস হওয়ার আগের থেকেই আমরা কিনে বাচ্চাগুলিকে দিয়েছিলাম, যে বাচ্চারা তো মশারির নিচে থাকে, ছোট ছোট মশারির নিচে, এটার মধ্যেই ওটা দিয়ে দিলে পরে এটা ঘুরতো ঝুলতো, বাচ্চারা ওই পাখির সাথে সাথে, মানে পাখি মেইন থাকতো, কখনো ডল থাকতো, ওই যখন এটা ঘুরে বাচ্চাটা চোখটা নিয়েও ঘুরতো এবং পাটা নেড়ে খেলতো। তো আজকে দেখলাম প্রিয়া একটা খুব সুন্দর খেলনা কিনে দিয়েছে, তো সেটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় এমন শুধু একটা না, আরও কয়েকটা খেলনা কিনে দিলে বাচ্চাটা হয়তো কাঁদবে না। এই খেলনাটা দেখে থামছে না, আরেকটা খেলনা দেখে থামলো। কারণ ধীরে ধীরে খেলনা দিয়ে খেলতে খেলতে অভ্যাস হয়ে যাবে, মা ছাড়া থাকাটা অভ্যাস হয়ে যাবে, আর খেলনা দিয়েই ওকে রাখতে লাগবে। কারণ প্রিয়াকে তো প্রচুর কাজ করতে লাগে, তাই না? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রিয়াকে অবশ্যই একটা ভালো মনের প্রিয়া পরিচয় দিয়েছে। প্রিয়া কিন্তু সীমার হাজব্যান্ডের খবরটা নিয়েছে। মানবিকতা শিখিয়ে দিতে লাগে না, যাদের মধ্যে মানবিকতা আছে, যে মানুষটা মানবিক, সে নিজের থেকেই খবর নেবে, নিজের থেকেই জানতে চাইবে কেমন আছে না আছে। তার একমাত্র উদাহরণ প্রিয়া যে খুব বেশি সীমার সাথে কথা বলে বা খুব বেশি মেশে তা কিন্তু না, কিন্তু ঠিক আমাদের সবার কান্নাকাটি দেখেছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিও দেখেছে, সব কিছু দেখেছে, তাই নিজেকে হয়তো আর
স্থির রাখতে পারিনি। কারণ সবাই আমরা শাখা সিঁদুর নিয়ে, স্বামী সংসার নিয়ে, সন্তান নিয়ে সংসার করি। তাই কোথাও না কোথাও আমাদের ভেতরটা একটু হলো কেঁপে ওঠে যখন কারোর এরকম কোনো অবস্থা দেখি। সত্যি প্রিয়া, তুমি অনেকটাই আমার নজরে ওপর উঠে গেলে সীমার হাজব্যান্ড কেমন আছে খবরটা নিয়ে। ভীষণ ভালো লেগেছে শোনার পর। তুমি মানুষ, মান আর হুশ তোমার মাঝে আছে। চলো এইটুকুনি, অনেক রাত্রে হয়ে গেছে, ভিডিওটা ছাড়তে অনেক রাত্রে যাবে। বাই।